আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখানে আছেন সবাই সুস্থ ও নিরাপদে আছেন। প্রিয় বন্ধুরা আমার, আবারও নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুরা আমার, আজকে আপনাদের সামনে সৌদি আরবের সুনামধন্য একটা ডাইরেক্ট কোম্পানি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এটা বিদেশ ফেরত যারা রয়েছেন, আপনারা ভাবতেছেন অন্যান্য দেশ থেকে আপনারা আসছেন, হ্যাঁ, ভাবতেছেন যে সৌদি আরবে একটা ভালো কোম্পানিতে যাওয়ার আগ্রহী রয়েছে, আপনারা যাওয়ার একটা সিদ্ধান্ত নিছেন, ভালো একটা কোম্পানি খুঁজতেছেন। অনেকে বিদেশ ফেরত বাংলাদেশে রয়েছেন, কিন্তু ভালো একটা কোম্পানি না পাওয়ার গতিতে আপনারা অ্যাপ্লাই করতেছেন না। তো তাদের জন্য আজকে ভিডিওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই কোম্পানি বিদেশ ফেরত লোকে বেশি নিবে। যাদের ইগিন কোনো কাজের অভিজ্ঞতায় এক্সপেরিয়েন্স রয়েছে, শুধু তারা এই কোম্পানিতে যদি ডেলিগেটকে যদি ইন্টারভিউ দেওয়া হয় তাহলে ইনশাল্লাহ সিলেক্টেড হবে, আমি বলতে পারি। প্রিয় বন্ধুরা আমার, আলবায়নি কোম্পানি কোম্পানিতে ডেলিগেট ক্যাডারতে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। ডেলিগেট ক্যাডারতে ইন্টারভিউ, ফাইনাল ইন্টারভিউ পরবর্তীতে আমরা জানিয়ে দিব। এখন শুধুমাত্র প্রি সিলেকশনের মাধ্যমে প্রত্যেকটা লোককে যাচাই করা হবে। যে যে লোক আগ্রহী কোম্পানিতে যাওয়ার, আমাদের অফিসে আপনারা আসবেন 6 এবং 7, 8 অক্টোবর। 6, 7, 8 অক্টোবর প্রি সিলেকশন চলবে। প্রি সিলেকশনের যে ব্যক্তি সিলেক্টেড হবে, সেই ব্যক্তিকে আমরা পরবর্তীতে ফাইনাল ইন্টারভিউ দেওয়ার জন্য আমরা মোবাইল ফোন দিয়ে পার্সোনাল ভাবে জানিয়ে দেব যে কবে ডেলিগেট কেন্দ্রে ইন্টারভিউ ফাইনাল হবে। প্রিয় বন্ধু আমার, আরেকটি বিষয় আপনাদের সামনে তুলে ধরি, সেটা হলো অনেকে ভুল একটা সিদ্ধান্ত নেন। আমি যখনই আপনাদেরকে কোনো ভিডিওতে বলে থাকি যে ভাই এটা এগেইন আপনারা প্রি সিলেকশন মাস্ট দিতেই হবে, আমি যখন বলি যে প্রি সিলেকশন ব্যতীত ফাইনাল ইন্টারভিউ দিতে পারবেন না, এটার অনুযায়ী আপনারা যদি আমার কথা শোনার পরে আমি ভিডিওতে যা বলে থাকি ওই কথার অনুযায়ী যদি আপনারা যে কোনো কোম্পানিতে প্রি সিলেকশন দেন, তাহলে কিন্তু আপনারা ফাইনাল ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন। ইদানিং যে একটা ঘটনা ঘটেছে, এলএনটি কোম্পানিতে যখন আমরা প্রি সিলেকশন নিয়েছি, তো অনেকে ভাবছেন যে প্রি সিলেকশন না দিলেও নাকি ডাইরেক্ট ইন্টারভিউ দিতে পারবেন। তো অনেকে আমাকে বলতেছে পরবর্তীতে যখন প্রি সিলেকশন শেষ হয়ে গেছে, বলতেছে যে লিটন ভাই আমরা কি ফাইনাল ইন্টারভিউ দিতে পারবো? আমি বলি না, এটা তো প্রি সিলেকশন হয়ে গেছে, প্রি সিলেকশন হওয়ার পরেই আপনার ফাইনাল ইন্টারভিউ দিতে হয়। তো অনেকে মিস করছে যে এটা আমরা ভুল করে নিয়েছি, আমরা ভাবছি যে ফাইনাল ইন্টারভিউ দেওয়া যাবে সরাসরি। তো এটা ভুল করবেন। আলবায়নি কোম্পানিতেও আপনারা ডাইরেক্টলি একটা প্রি সিলেকশন নেওয়া হবে, আমাদের অফিসে নেওয়া হবে এগুলো প্রি সিলেকশন। ওই প্রি সিলেকশনে যদি আপনি টিকেন, আপনাদেরকে একটা টোকন দেওয়া হবে, এবং প্রি সিলেকশনে যারা টিকবে আমরা প্রত্যেকটা লোকে একটা আলাদাভাবে লিস্ট বানিয়ে ওই লিস্ট অনুযায়ী পরবর্তীতে ফাইনাল ইন্টারভিউ আমরা নিব। তো এটা খেয়াল রাখবেন আপনারা। যদি আমি আপনাদেরকে কোনো ভিডিওতে কোনো কোম্পানি প্রি সিলেকশন দেওয়ার জন্য আহ্বান করি, আপনারা প্রি সিলেকশন দেওয়ার চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা আমার, ভিডিওটা হয়তো লম্বা হবে, তারপরেও আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, জানতে পারবেন যে আসলে কোম্পানির সুযোগ সুবিধা কেমন, কোম্পানি কি কি ধরনের লোক চাইছে, এবং কোন কোন ক্যাটাগরিতে কর্মী নিয়োগ করা হবে, প্রত্যেকটা কথাই আমি ভিডিওর মাধ্যমে বলে দিব। আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার। প্রিয় বন্ধুরা আমার, তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আশা করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে ভিডিও আপলোড করার পরে আপনারা দেখতে পারেন প্রতিদিন।
প্রিয় বন্ধুরা আমার, বাউনি কন্ট্রাক্টিং কোম্পানিতে মোট 4টি ক্যাটাগরিতে কর্মী নিয়োগ করা হবে। স্টিল ফিক্সার, শাটারিং কার্পেন্টার, মেসন, স্কাই পুল্ডার। তো এখানে স্টিল ফিক্সারের স্যালারি হবে 1200 প্লাস 300 খাবার, মোট 1500 রিয়াল বেতন। শাটারিং কার্পেন্টার 1200 রিয়াল প্লাস 300 খাবার। শাটারিং কার্পেন্টার এবং স্টিল ফিক্সারের প্রি সিলেকশন হবে 6 তারিখ। 6 তারিখ ফাইনাল 6 তারিখ প্রি সিলেকশন হবে শাটারিং কার্পেন্টার এবং স্টিল ফিক্সার। মেসন স্যালারি হবে 1200 প্লাস 300 অর্থাৎ 1500 রিয়ালের মতন বেতন হবে। স্কাই পুল্ডার বেতন 1200 প্লাস 300 1500 রিয়াল। স্কাই পুল্ডার এবং মেসন এগুলোর ডেলিগেট হবে মোট 7 তারিখে। অক্টোবরের 7 তারিখে মেসন এবং স্কাই পুল্ডারে ডেলিগেট হবে প্রি সিলেকশন। আবারও আপনাদের সামনে বলে থাকি, স্টিল ফিক্সার, শাটারিং কার্পেন্টার এটার প্রি সিলেকশন হবে 6 তারিখ এবং মেসন এবং স্কাই পুল্ডার এই দুইটা ক্যাটাগরির প্রি সিলেকশন হবে 7ই অক্টোবর। তো আপনারা খেয়াল করে আমাদের অফিসে আসার ব্যবস্থা করবেন। যদি অনেকেই ভিডিওটা হয়তো সম্পূর্ণ না দেখার কারণে একটু দেখার পরে অনেকেই কি করে যে সরাসরি আমাদের অফিসে এসে গাড়ির ভাড়ার টাকা পয়সা নষ্ট করে তখন ভুল বুঝে আসে, তখন আবার আইসা যখন বুঝে আমাদের অফিসে বিষয়গুলো তখন বলে যে ভুল হয়ে গেছে। তো আমি প্রত্যেকের কাছে প্রত্যেকবারেই বলে থাকি প্রত্যেকটা ভিডিওতে যে ভাই আপনারা এক কাজ করেন, সৌদি আরবের যে কোনো বিষয় আপডেট আপনারা যখনই আমি তুলে ধরি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন, কারণ সম্পূর্ণ ভিডিওটার মাধ্যমে সবকিছু বুঝাইয়ে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিই। এই ভিডিওটা যদি আপনারা সম্পূর্ণভাবে দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝে শুনে আমাদের অফিসে আসতে পারেন। তো প্রিয় বন্ধুরা আমার, এখানে এগিন বলা যায় যে প্রত্যেকটা ক্যাটাগরিতেই মোট 1500 রিয়াল স্যালারি আপনারা পাবেন। 8 ঘন্টার ডিউটি হবে। এটা ওভারটাইম সহ প্রায় 2200 রিয়াল আপনারা ইনকাম করতে পারবেন আশা করা যায়। ওভারটাইম কোম্পানি ভালো দিয়ে থাকে। তো এগেইন বলা যায় যে এই কোম্পানিটা সৌদি আরবের একটা সুনামধন্য একটা ভালো কোম্পানি। তো এটাতে আপনারা যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনাদের আসলে খুবই একটা ভালো হবে, কারণ এই কোম্পানির স্যালারিটা খুব ভালো রয়েছে। এই কোম্পানির স্যালারিটা ভালো থাকার কারণে হয়তো আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন। তো আপনারা চেষ্টা করবেন এই কোম্পানিতে প্রি সিলেকশনে অংশ করার চেষ্টা করবেন। তো যদি প্রি সিলেকশনে অংশগ্রহণ করেন তাহলে আপনার ফাইনাল ডেলিগেটের আশা করতে পারবেন। আর যদি প্রি সিলেকশন না করেন, অংশগ্রহণ না করেন তাহলে আপনারা ফাইনাল ইন্টারভিউ দিতে পারবেন না। তো আমি মোট কথা আপনাদেরকে বলে যাই যে প্রি সিলেকশন ব্যতীত কেউ ফাইনাল ইন্টারভিউ দিতে পারবে না এই কোম্পানিতে। প্রিয় বন্ধু আমার, সৌদি আরবের আল বাউনি কোম্পানিতে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে আপনাদের সামনে তুলে ধরি। চুক্তির মেয়াদ 2 বছর থাকবে ভিসার এবং 2 বছর পর পর এটা ভিসা নবায়ন করা হবে। বাসস্থান ও আকামা কোম্পানি প্রদান করিবেন। ডিউটি হবে 8 ঘন্টা, সপ্তাহে 6 দিন ডিউটি হবে, শুক্রবার ছুটি থাকবে। শুক্রবারে যদি ডিউটি করেন ওভারটাইম হিসাবে আপনারা পাবেন। এবং সৌদি আরবের যে কোনো স্থানে আপনারা কাজ করার মানসিকতা রাখতে হবে। এই যে আপনাদের সামনে একটা কথা আমি একটা স্টপ তুলে ধরেছি যে সৌদি আরবের যে কোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে, এর কারণ এবং উদ্দেশ্য হলো এই কথাটা বলার। এটা হইছে যে কোম্পানির প্রজেক্ট সৌদি আরবের সব জায়গাতে রয়েছে। এখন আপনি যদি বাংলাদেশ থেকে নির্বাচন করেন যে আমি সৌদি আরবে রিয়াদে কাজ করব, আপনার মতামত অনুযায়ী কিন্তু কোম্পানি আপনাকে কাজ করাবে না। এই কোম্পানির যে অনেক প্রজেক্ট রয়েছে, এক একটা প্রজেক্টে আপনি কাজ করবেন 5 বছর 10 বছর এরকম। তো এর মতো আছে যে আপনাকে দাম্মাম দিতে পারে অথবা তাবুক সিটিতে দিতে পারে। এগুলো হচ্ছে কোম্পানি ম্যানেজমেন্টটা যে জায়গাতে দেয় যে দলকে সেই জায়গাতে কাজ করা মানসিকতা থাকতে হবে। যদি আপনার ব্যক্তিগত মনে প্রকাশ করেন যে আমি এখানে কাজ করব তাহলে এটা সমস্যা হবে। তো মূলত কথা বলা যায় যে কোম্পানি যে জায়গাতে দিবে সেই জায়গাতে কাজ করা মানসিকতা থাকতে হবে। তো প্রিয় বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পারছেন। তো
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।